গত 1.5-2 মাস 3 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। আজকে আমরা এখানে একত্রিত হয়েছি আমাদের 31 দফা, যেটি আমরা দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। এই 31 দফার আলোকে আমরা আগামী দিনে আল্লাহর রহমতে মানুষের সমর্থন নিয়ে সরকার গঠন করতে সক্ষম হলে আমরা কি কি কাজ করতে চাই, দেশ এবং দেশের মানুষকে জন্য কি কি কাজ করতে চাই, সেগুলোর একটি সংক্ষিপ্ত বিবরণী নিয়ে আমরা আজকে উপস্থিত হয়েছি এখানে। কারণ দেশ তো শুধু আমাদের দল দিয়ে না, দেশ শুধু আমাদের দলের নেতাকর্মীদেরকে নিয়ে, দেশ হচ্ছে দেশের মানুষকে নিয়ে। দেশের মানুষকে, এই যে প্রায় 20 কোটি মানুষ দেশে, এই সকল মানুষের জন্যই এই দেশ, মানুষকে নিয়ে এই দেশ। কাজেই আপনি যদি দেশের জন্য করতে চান, দেশের মানুষের জন্য করতে চান, তাহলে এইগুলা আমাদেরকে নিয়ে যেতে হবে মানুষের কাছে। আমরা এই করতে চাই, কৃষকের জন্য এই করতে চাই, আমরা শিক্ষকদের জন্য এই করতে চাই, নারীদের জন্য এই করতে চাই, শিশুদের যা বা আগামী প্রজন্মের জন্য আমরা এই করতে চাই। অর্থাৎ প্রত্যেকটি সেক্টরে যুবকদের জন্য কি করতে চাই, কর্মসংস্থানের জন্য কি করতে চাই, সবগুলো বিষয় আপনারা তুলে ধরবেন। আমরা কাউকে ছোট করার উদ্দেশ্যে বলছি না, তবে এটাই তো বাস্তব। আমরা দেখেছি গত কিছুদিন যাবৎ সমাজের অনেক ব্যক্তি অনেক সংস্কারের বিষয়ে কথা বলছেন, যারা 3 মাস বা 4 মাস বা এমনকি 5 মাস আগেও 6 মাস আগেও যারা সংস্কার নিয়ে কোনো কথা বলেনি। কিন্তু বাংলাদেশ জাতীয়তাবাদী দল, আপনাদের দল বিএনপি, এই সংস্কারের কথা আজকে থেকে 2 বছর আগে বলেছে, যখন আমরা জানতাম না স্বৈরাচারের পতন কবে হবে, কবে স্বৈরাচার পালিয়ে যাবে এই দেশ থেকে, এরকম যখনও পরিষ্কারভাবে আমাদের সামনে কিছু ছিল না, আমরা সেই সময় বলেছি। অর্থাৎ বিএনপি সত্যিকার ভাবে যে, আমরা হয়তো অনেক কিছু অতীতে যখন দেশ পরিচালনার সুযোগ ছিল আমাদের হাতে, হয়তো সবকিছু যা যা বলেছি আমরা করতে পারিনি, হয়তো অনেক কিছু করতে পারিনি, অনেক কিছু করেছি আবার অনেক কিছু করতে পারি। কিন্তু তারপরেও বিএনপি যে দেশের কথা চিন্তা করে, দেশের মানুষের কথা চিন্তা করে, এবং চিন্তা করেই যে এই যে 31 দফা বা সংস্কার প্রস্তাব দিয়েছে 2 বছর আগে, এটাই প্রমাণ করে যে বিএনপি দেশ এবং দেশের মানুষের কথা চিন্তা করে। আপনারা যদি পত্রপত্রিকার মধ্যে খেয়াল করে থাকেন, দেখবেন আজকে তো আপনারা নিজেরাই শুনলেন, দেখলেন, আলোচনা করলেন। নিশ্চয়ই আপনারা যদি একটু চিন্তা করে দেখেন যে গত 1.5-2 মাস 3 মাস ধরে যারা অনেকে সংস্কারের কথা বলছে, আমরা এই 31 দফার ভিতরে যা যা বলেছি কম বেশি তারা কিন্তু সেই কথাগুলোই বলছেন, এর বাইরে খুব একটা যাবার কোনো রাস্তা নেই। আমরা এই 31 দফাটা প্রথমে 27 দফা হিসাবে দিয়েছিলাম। তার পরবর্তীতে আমাদের সাথে যে সকল রাজনৈতিক দল আন্দোলন করেছেন, যারা আন্দোলন আমাদের সাথে করেছে, সকল গণতান্ত্রিক রাজনৈতিক দল যারা স্বৈরাচারের পতন চেয়েছে, যারা একটা বাংলাদেশ গঠন করতে চেয়েছে নতুনভাবে, সুন্দরভাবে, সেই সকল রাজনৈতিক দলকে সাথে নিয়ে আলোচনা করে পরবর্তীতে আমরা এটিকে 27 থেকে 31 দফায় নিয়ে এসেছি। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনাদের সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আজকে সারাদিন এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য এবং আমাদের একজনের সাথে আরেকজন মতামত বিনিময় করার জন্য। পরিশেষে একটাই কথা বলবো, জনগণকে সঙ্গে রাখুন, জনগণের সঙ্গে থাকুন, জনগণের সাথে থাকুন, জনগণকে সাথে রাখুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম।